আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী, সিনিয়র কনসালটেন্ট সাইকিয়াট্রি, ইউনিকো হসপিটাল প্রাইভেট কোম্পানি লিমিটেড, 23 গ্রিন রোড। আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব রাগ নিয়ে। আমরা ইংরেজিতে বলি এটা অ্যাঙ্গার। এবং প্রায়শই আমাদের কাছে রুগী এসে বলে, স্যার আমার একটু অ্যাঙ্গার হয় স্যার, এবং আমাকে একটু অ্যাঙ্গার ম্যানেজমেন্ট শিখিয়ে দেন। এবং বলে যে স্যার এটা আমাদের বংশগত, আমার দাদারও এটা ছিল, বাবা চাচাদের ছিল, আমার ভাই বোনদের আছে এবং আমারও আছে। এটি কিছুটা অনেক গৌরব করে বা অনেক জানান দিয়ে বলে, কারণ তারা মনে করে যে এটা একটা ক্রেডিট বা এটি থাকা কোনো খারাপ কিছু না। কিন্তু আমরা যারা এই মানসিক স্বাস্থ্যের যারা ছাত্র বা শিক্ষক বা বিশেষজ্ঞ, তারা মনে করি যে এটি একটি বড় ধরনের খারাপ আচরণ, যেটি রোগের কারণে হয়ে থাকে। আর কেউ যদি মনে করে যে না এটি এমনি এমনি হয় বা এটা স্বাভাবিকই একটা সামান্য স্বভাবগত বিষয়, সেটিও কিন্তু আসলে খুব খারাপ। কারণ আমরা বাংলায় কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। আমি যদি অতিরিক্ত রেগে যাই তাহলে যেটা সমস্যা হয়, আমি অনেক ভুল কথা বলবো এবং আমি যে কথাটি বলবো সেটা মানুষের মনে আঘাত দেবে এবং সে এটি মনে রাখবে এবং আমার সঙ্গে তার চিরজীবনের একটি শত্রুতার সৃষ্টি হবে। অতএব সামাজিকভাবে এটি কিন্তু একটি গর্হিত কাজ। হয়তো কেন আপনি গায়ে পড়ে মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন রাগ করে, যার ফলে আপনাকে সারা জীবন এটির খেসারত দিতে হবে। আর রাগ কিভাবে সৃষ্টি হয়? আমরা সাধারণত জানি যে যখন মানুষের মনে কোনো কষ্ট আসে, অর্থাৎ যদি সে কোনো সংকটে পড়ে, আমরা ইংরেজিতে এটাকে বলি কোনো কনফ্লিক্টের মধ্যে উপনীত হয়। মানুষ কোনো একটি কাজ করে ভালো বা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং কাজের জন্য কিন্তু মানুষ অনেক সময় তার ভিতরে অনেক উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়। এই উদ্বেগ বা উৎকণ্ঠা এটি কিন্তু মানুষকে খেপিয়ে তোলে, অর্থাৎ ওই মানুষটির সমস্ত শরীরটাকে জাগিয়ে তোলে এবং এমনভাবে তাকে উদ্বেলিত করে যে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। যে জায়গাতে, যে মাত্রায়, যে অবস্থায় সে কথাটি বলছে, সেটি কিন্তু তার জন্য আসলে সঠিক হয় না এবং এই ফলে তার অনেক ভুল হয়ে যায়। অর্থাৎ যদি সে ছাত্র হয় তাহলে সে মনোযোগের অভাব ফিল করে, যদি সে দোকানি হয় তাহলে এই কাজ করতে যেয়ে তার যে গ্রাহক সেগুলোর মনোক্ষুণ্ণের কারণ ঘটায়। এবং সে যেই পেশারই হোক না কেন, শিক্ষক, ছাত্র, চিকিৎসক বা ব্যবসায়ী, আইনবিদ, যে পেশারই হোক না কেন, এই রাগ কিন্তু মানুষের একটি বড় শত্রু। এই শত্রু সে নিজের সঙ্গে শত্রুতামি করে। আচরণের দ্বারা সব কিছু অর্জন করা যায়। আমরা এক কথায় অনেকে বলি যে ভদ্র ব্যবহার কোনো ট্যাক্স লাগে না, অর্থাৎ ভালো আচরণ করতে কোনো খরচ হয় না। কিন্তু এই ভালো আচরণ দিয়ে অনেক কিছু অর্জন করা যায়। মানুষের ভালোবাসা অর্জন করা যায়, বন্ধুর বন্ধুত্ব অর্জন করা যায়, একটি খারাপ পরিস্থিতিতেও পরিস্থিতিটাকে অনেক লাঘব করা যায় এবং এর দ্বারা সামাজিকভাবে, মানসিকভাবে, বৈষয়িকভাবে অনেক কল্যাণ সাধন হয়। যার জন্য হয়েছে কি, যে যারা ভালো মানুষ তারা সবসময় বলে কখনো রাগ করবে না। কারণ রাগ করলে যেটি হয়, আমাদের যে বায়োলজিক্যাল সিস্টেমগুলো আছে আমাদের ভিতরের, অর্থাৎ আমরা প্রায়ই দেখবেন যে আমরা হরমোনের টেস্ট করি বা কিংবা আমরা স্নায়ুর বিভিন্ন দিক নিয়ে আমরা গবেষণা করি এবং পরীক্ষা নিরীক্ষা করি। রাগ করলে আমাদের শরীরের ভিতরে যে নার্ভাস সিস্টেম আছে সেটি কিন্তু ইমার্জেন্সি চালু করে দেয়, অর্থাৎ আমি আর তখন স্বাভাবিক অবস্থায় থাকি না। আমার যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এর সঙ্গে যে স্নায়ুর যে রসগুলো বা নিউরোনাল ডিসচার্জ যেটি হয়, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এটির আধিক্য হয়ে যায়। অর্থাৎ মানুষ কখন রাগ করে, রাগ যখন করে হয় সে আক্রমণাত্মক হয় অথবা নিজেকে সে প্রতিহত করার চেষ্টা করে। এই দুই কারণের জন্যই কিন্তু তার যে স্বাভাবিক যে নর্মাল আচরণ সেটি কিন্তু আর থাকে না। তখন সে বিকেম দি ভিকটিম অফ দি নার্ভাস যে ইকুইলিব্রিয়াম অফ দি তার নার্ভাস সিস্টেম, সেটির একটি দুর্ঘটনার মধ্যে নিপাতিত হয় এবং তার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ওভারপ্লে করার কারণে তাকে মনে হচ্ছে যে আমি একটু যুদ্ধে লিপ্ত হচ্ছি, অথবা আমি কারোর সঙ্গে ঝগড়ার কারণে হয় তাকে হারাবো অথবা আমি নিজে ক্ষতিগ্রস্ত হব। তখন আমি আমার নিজেকে সুসংহত করার চেষ্টা করি। এর ফলে আমাদের শরীরের যে
এপিনেফ্রিন বা নরএপিনেফ্রিন সিক্রেশন হয়। এটির কাজ হচ্ছে আমার শরীরকে রক্ষা করা। এটি কি রক্ষা করে? আমাকে কোনো বিপদে পড়তে গেলে কিংবা কোনো ঝগড়া করতে গেলে আমাকে আমার প্রতিপক্ষকে হারাতে হবে, তার জন্য আমার শারীরিক এবং মানসিক শক্তির দরকার। আর এই শক্তির যোগান দেয় হচ্ছে আমাদের রক্তের ভিতরে যে গ্লুকোজ সেটি, এবং সেটিকে প্রবাহিত করে আমাদের হৃৎপিণ্ড, এবং হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যায়। আমরা খেয়াল করে আপনারা দেখবেন যে আমাদের তখন পালস রেট, হার্ট রেট সব কিছু বেড়ে যায়, দ্রুত নিঃশ্বাস প্রশ্বাস আমাদের হতে থাকে, এবং আমাদের শরীরের লোমকূপগুলো দাঁড়িয়ে যায়। তার মানে আমি একটু ফিজিক্যাল একটি কনফ্রন্টেশনের মতো অবস্থার মধ্যে নিপাতিত হয়। যার ফলে হয় কি, এই স্ট্রেসের সময় অনেক মানুষ কিন্তু তার আপনার স্ট্রোক, যেটাকে আমরা বলি সেরব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টের মতো দুর্ঘটনাও ঘটতে পারে। এছাড়া তার উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ার ফলেই কিন্তু এই স্ট্রোক বা তার ব্রেন স্ট্রোক বা তার কার্ডিওভাস্কুলার যে প্রবলেম সেটি হতে পারে। কেন আমি নিজে ঝগড়া করে আমার শরীরে এই যে বিশাল ক্ষতি এবং মানুষের সঙ্গে আমার জঘন্য আচরণের কারণে তার সঙ্গে যে আমার সম্পর্কের অবনতি হচ্ছে সেটা করতে যাব কেন? অতএব আমার রাগ যেন না হয়, তার আগেই যেন আমি এটিকে প্রশমন করতে পারি, তার জন্য আমার রাগটাকে কিভাবে আমি অবদমন করব বা কিভাবে নিয়ন্ত্রণ করব, সেই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট আমাকে জানতে হবে। আমি যদি একবার এই ধরনের অবস্থার মধ্যে শিকার হই, তাহলে আমার অভিজ্ঞতা আমাকে বলে দেবে যে এই রাগান্বিত হওয়ার কারণে আমার কি কি ক্ষতি হলো, আমার ব্যক্তিগত কি ক্ষতি হলো, আমার শারীরিক কি ক্ষতি হলো, আমার সামাজিক কি ক্ষতি হলো। আমি যদি এটি পরিমাপ করতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে আমার এই রাগ করার কারণে আমার হৃৎপিণ্ড এবং আমার যে স্নায়ু কোষ, এরও একটি বিরাট বড় একটা ধাক্কা এর মধ্যে চলে আসছে। তারপরে আমার রাগ হওয়ার ফলে আমার জিহ্বা দিয়ে নানান ধরনের অশ্রাব্য গালাগাল কিংবা খারাপ কথা বেরিয়ে যাচ্ছে। তার ফলে আমার বন্ধু, যার সঙ্গে আমার কথার ফলে এই ঘটনা ঘটলো, সে কিন্তু জীবনেও আর আমার সঙ্গে ভালো আচরণ করবে না, আমার সঙ্গে সম্পর্ক রাখবে না। এবং এটি কিন্তু একটি অনেক সামাজিক মূল্যবোধের ব্যাপার, যেটি দ্বারা আমার যে মান সম্মান এবং আমার যে সম্ভ্রম এবং আমার যে আত্মমর্যাদাবোধ, এটির কিন্তু অনেক ক্ষতি হয়ে গেল। যার ফলে আমি কিন্তু এই একটি রাগের দ্বারা আমি অনেকগুলো শত্রু তৈরি করলাম। যার জন্য বলা হয় আমাদের যে ধর্মে, শুধু আমাদের ইসলাম ধর্মে নয়, প্রতিটি ধর্মকে বলা আছে যে রাগ একটি খারাপ ধরনের আচরণ। আমাদের ধর্মে আমাদের রসুল বলেছেন যে তোমার দ্বারা যেন, তোমার কথা দ্বারা, তোমার হাত পা দ্বারা কোনোভাবে যেন তোমার প্রতিবেশী এবং তোমার বন্ধু ক্ষতিগ্রস্ত না হয়, এবং এই ক্ষতির থেকে বাঁচার জন্য আমাদেরকে সর্বদা চেষ্টা করতে হবে। এবং এই রাগ করার ফলে আমার যে সামাজিক ক্ষতি হলো, সেই ক্ষতি কিন্তু অপূরণীয়। অতএব আসুন আমরা এই রাগকে প্রশ্রয় না দেই, এই রাগকে আমরা গর্বভরে এটা না বলি যে এটা আমাদের একটি পারিবারিক ঐতিহ্য, কিংবা আমরা রাগ করে সবসময় অনেক লাভ করেছি, এটা কিন্তু কখনোই সত্য নয়। আমরা জানি রাগ করলে মানুষের সঙ্গে খারাপ আচরণ হয়, অনেক সময় আমাদের ভিতরে মারামারির সৃষ্টি হয়, এবং অনেক সময় আমরা এর কারণে অনেক মামলা মোকদ্দমার সম্মুখীন হই। তার ফলে আমাদের অর্থনৈতিক ক্ষতি, সামাজিক ক্ষতি এবং ব্যক্তিগত ক্ষতি, এই সমস্ত ক্ষতির আমরা শিকার হতে পারি। এবং আসলেই এই রাগ একটি কিন্তু রোগও বটে। এই যে অ্যাগ্রেশন, এটি কিন্তু কতগুলো রোগের লক্ষণ। যেমন কোনো মানুষ যখন হাইপোম্যানিক বা ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিসের শিকার হয়, তার ভিতরে কিন্তু এই অ্যাগ্রেশন এবং অ্যাঙ্গার বেড়ে যায়। একজন মানুষ যদি কালক্রমে মাদকাসক্ত হয়ে পড়ে, তাহলে এই আসক্তির কারণে এবং এই আসক্তির টাকা যোগান দেওয়ার জন্য কিন্তু সে পিতামাতার প্রতিও অ্যাগ্রেসিভ হয় এবং ভায়োলেন্স সৃষ্টি করে। আমরা জানি সমাজে কিন্তু আজকাল অনেক মানুষ আছে যারা এই রাগকে ক্যাপিটালাইজ করে তার অনেক বুদ্ধিবৃত্তি ব্যয় করে সে কিন্তু মানুষের সঙ্গে খারাপ আচরণ করে টাকা আদায় করার জন্য। আমরা অনেক সময় দেখি যে কিছু মানুষ আপনার যেটাকে বলি যে চাঁদাবাজি করে। তো এই চাঁদাবাজি করতে কিন্তু গলা চড়াও করতে হয়, মানুষকে এটি দ্বারা বশীভূত করতে হয়, অর্থাৎ তার উপরে চড়াও হয়ে নানান ধরনের গালাগাল করে তার কাছ থেকে আমরা অনেক সময় অর্থ ইত্যাদি এগুলো আমরা নিয়ে নিই। এই যে আচরণগুলো, এদিকে আপাত দৃষ্টিতে আপনার কাছে খুব লাভজনক হলেও এটি কিন্তু আসলে আপনার জন্য অনেক সময় ক্ষতিকারকও হতে পারে। এবং অনেক সময় আমরা এর জন্য আমাদের বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র এবং এই ধরনের ক্ষতিকারক যে জিনিসগুলো ওগুলো ব্যবহার করি, তার ফলে কিন্তু আমরা
আইন প্রয়োগকারী সংস্থার সম্মুখীন হই এবং আমাদের জীবনে অনেক ক্ষতি নেমে আসে। অতএব আসুন আমরা এই রাগ যেন আর না করি, এবং রাগ আমি কেন করছি সেটি করার আগে আমি এটা বুঝে দেখি, তারপরে আমি তখন দেখবেন যে আপনার অবলীলাক্রমে আপনার রাগ করার প্রবণতা অনেক কমে যাবে। এছাড়াও আমরা এই ধরনের কোনো কারোর ভিতরে যদি দেখা যায়, তাহলে যত দ্রুত সম্ভব আপনি মানসিক রোগ বিশেষজ্ঞ এবং এই ধরনের যারা চিকিৎসা করেন, যেমন যারা সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা আছেন, তাদের শরণাপন্ন হন। আমাদের বাংলাদেশের প্রায় সব হসপিটালেই মানসিক রোগ বিভাগ আছে এবং আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আছে। এছাড়া প্রতিটি মেডিকেল কলেজের আউটপেশেন্ট ডিপার্টমেন্টেও সাইকিয়াট্রিক আউটপেশেন্ট ডিপার্টমেন্ট দেখা হয়। সেই জায়গাগুলোতে কিন্তু আপনারা সাহায্য নিতে পারেন এবং আপনার এই যে সামাজিক ব্যাধি, যে রাগ এবং অ্যাগ্রেশন, এটি থেকে আপনারা মুক্তি পেতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ।